জিন্দেগি শেষ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা টান দিন আল্লাহর কাছে নিয়ে যাবে। আপনি নেককার হলে ফাদখুলা ফিল জান্নাহ, আপনি বদকার হলে ফাদখুলা ফিন নার। বুঝেন নাই কথা? যদি বদকার হন যেতে হবে জাহান্নামে, যদি নেককার হন যেতে পারবেন জান্নাতে। বলুন তো, জান্নাতে যেতে চায় না এমন কি মানুষ আছে? একজন মানুষ মদ খাইতেছে, তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি জান্নাতে যেতে চান? হুজুর অবশ্যই। আমি জিজ্ঞাসা করেছিলাম, একজন মানুষ অনেক খারাপ কাজ করে, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কি জান্নাতে যাওয়ার আশা নাই? অবশ্যই আমার জান্নাতে যাওয়ার আশা আছে। তাহলে চিন্তা করেন, মানুষ দুনিয়ার ভিতর খারাপ কাজ করে কিন্তু জান্নাতের আশা করে, কিন্তু বলুন তো খারাপ কাজ করে কি জান্নাতের আশা করা যাবে? যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা সূরা কাহফের শেষে 16 নম্বর পারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত আমলে সালেহ গুলো সঠিকভাবে আদায় করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে নেক আমল করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে তারপরে কি করতে হবে? নেক আমল করতে হবে। অনেক মানুষের জবানে এরকম স্লোগান পাওয়া যায়, হুজুর নামাজ না বললাম ঈমান ঠিক আছে, বলে কি বলে না? না, এরকম মানুষ আছে। কিন্তু রাসূল হাদিস দেখেন, রাসূল কি বলে? মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কুফরি করলে সে কাফের হয়ে গেল। তাহলে বলুন তো নামাজ পড়া দরকার আছে কি নাই? আছে। নামাজ পড়া দরকার আছে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 80 থেকে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। যারা ঈমান আনয়ন করেছে তার সর্বপ্রথম কাজ হলো ইউকিমুনাস সালাহ, নামাজ আদায় করা। নিজে তো নামাজ আদায় করবে, নিজের পরিবারকে নামাজের আদেশ দিবে, নিজের পাড়া প্রতিবেশীদেরকে নামাজের আদেশ দিবে, আত্মীয় স্বজন দেশবাসীদেরকে নামাজের আদেশ দিবে। তাহলেই নামাজ কায়েমের অর্থ সে আদায় করতে পারবে। শুধু নিজে নিজে নামাজ পড়লে নামাজ হবে না। আল্লাহ রাসূল বলেন, ইকিমুস সালাত অর্থ হলো নামাজ নিজে পড়তে হবে। আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলেকে নামাজ পড়ে আদেশ করতে হবে। আমার বাবা নামাজ পড়ে না, আমার বাবাকে নামাজ পড়ে আদেশ করতে হবে। আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার স্ত্রীকেও নামাজ পড়ে আদেশ করতে হবে। এর নাম হলো আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। আমার কথা কি বোঝেন আপনারা? কথা বলছেন না? কথা কিন্তু ক্লিয়ার। আমি আপনাদের জ্ঞানের সন্তান, ভাঙাচোরা কথা বলবো, আপনি কি রাগ করতেছেন? কি কয়? আমি আপনাদের গ্রামের সন্তান, ছোট মানুষ, কেবল লেখাপড়া শেষ হলো, বয়ানের জগতে কেবল শুরু। আমার জন্য দোয়া করবেন, আমি যেন জাতির খেদমত করতে পারি। আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাকে এই মাঠে কথা বলার যোগ্যতা দেন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি বাংলা সূরা কথা বলবো, আপনারা যেন বোঝেন আজকের কথাগুলো সব গুরুত্বপূর্ণ কথা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাসউদের হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইবনে মাজাহ 4250 নম্বর হাদিসের ভিতরে রাসূল কি বলেছেন? রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু। বলে যেই বান্দা তওবা করলো, সেই বান্দা কেমন? বলে সেই বান্দা হলো ওই বান্দার মতো যে যেই বান্দা যখন জন্মগ্রহণ করে, যেমন তার ভিতরে কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাসূল বলেন, ওই বান্দা যদি একবার তওবা করে, শত শত গুনাহ নিয়ে যদি একবার তওবা করে, বলে বান্দা যখন শিশু বান্দা যখন জন্মগ্রহণ করে, যেমন তার ভিতরে গুনাহ থাকে না, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে কোনো গুনাহ রাখে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেন, শুধু তাই নয়, কোরআনের আয়াতের ভিতরে আছে ওয়াসাইয়াতিকুমুল হাসানা, বলে তাদের প্রত্যেকটা গুনাহকে
আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আর কি চাই বলুন তো? তওবা করলে গুনাহগুলো নেকি হয়ে যায়, এতে কি চাওয়া আছে? এই কারণে মানুষ ভুল করবে, ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ভুল করার পরে এমন তওবা করতে হবে যেই তওবার ভিতরে কোনো প্রকার সন্দেহ থাকবে না। খাঁটি তওবা, তওবায় নাসুহা করতে হবে, তাহলে আমি কেবল পাক্কা ইমানদার হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘটনা কি মনে আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফল খাওয়ার পরে শরীরের ভিতর থেকে যেরকম ভাবে তার শরীর থেকে পোশাক খুলে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যখন আসলেন, আসার সঙ্গে সঙ্গে দুনিয়ার ভিতরে একজন পড়লেন শ্রীলঙ্কায়, একজন পড়লেন কোথায়? জেদ্দায় পড়লেন। জেদ্দায় পাওয়ার সঙ্গে সঙ্গে 40,000 বছর কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে ঘোষণা করে দিলেন, আদম তুমি ক্ষমার পাত্র, তোমাকে আমি মাফ করে দিলাম, তোমার জিন্দেগীর সব অপরাধগুলো মাফ করে আবার জান্নাতি হিসেবে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই কারণে কই বলেন, গুপ্তে সহিত মানজে আদম বেহতরম তা কিয়ামত গাস্তে মুলউলা জরম। মাটির সৃষ্টি আদম যখন